গুরুত্বপূর্ণ এবং ডিএক্স এর একটা মাধ্যম মাত্র। তো এই সফলতার মানে কিভাবে সফল হতে পারি এই বিষয়টা নিয়ে যদি আলোচনা শুরু করি, তাহলে শুরুতে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা সফলতা এবং ব্যর্থতার মধ্যে একমাত্র দেয়াল হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের। যারা আলোচনায় মনোযোগী আছেন, এই পয়েন্টটা চাইলে নোট করতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফের প্রত্যেকটা পার্টে, জীবনের প্রত্যেকটা স্টেজে আপনার এই কথাটা কিন্তু কাজে লাগবে। সফলতা এবং ব্যর্থতার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে, একমাত্র দেয়াল হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের। আপনি যদি একবার বিশ্বাস করতে পারেন যে যে কেউ, এনিওয়ান, যে বিশ্বাস যদি করতে পারেন, আপনি সফল হবেন টুডে অর টুমোরো, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনার বিশ্বাসের ভিত যদি নড়বড়ে হয়ে যায়, কারো নেগেটিভ কথায়, কোনো মানে আহ, সংকট যদি জীবনে চলে আসে, চলার পথে যদি কোনো সংকট আসে, সেই সংকটে যদি আপনার বিশ্বাসের ভিত নড়বড় হয়ে যায়, আপনি ফেল করবেন, ব্যর্থ হবেন। তো এই জন্য বিশ্বাসের ভিতটাকে মজবুত করতে হয়। এবং যখনই বিশ্বাসের ভিতটাকে মজবুত হয়, যে কোনো সংকট, কোনো মানে ঝামেলা এসে যাতে সেই বিশ্বাসের ভিতটাকে নড়বড়ে করে দিতে না পারে, এটা যদি হয়, মানে না পারে, আপনি সফল হবেন। যে কোনো আপনি সফল হবেনই, লিখে রাখেন এটা, একদম লিখে রাখেন, সফল হবেন। তো এই জন্য আমাদের এই বিশ্বাসের ভিতটাকে মজবুত করতে হবে। এখন সেই বিশ্বাসের ভিতটা মজবুত হবে কিভাবে? বিশ্বাসের ভিতটা মজবুত হবে যে আমরা যখন যে জায়গা থেকে সফলতা অর্জন করতে চাই, ওই জায়গাটা সম্পর্কে, ওই ফিল্ডটা সম্পর্কে আমাদের যথার্থ পর্যাপ্ত নলেজ থাকতে হবে। যখন পর্যাপ্ত নলেজ থাকবে, তখন কোনো নেগেটিভিটি, কোনো সংকট এসে আমাদের বিশ্বাসের ভিতকে মানে নড়বড়ে করে দিতে পারবে না। খেয়াল করবেন কথাগুলো। যে কি করতে হবে? যে পর্যাপ্ত নলেজ থাকতে হবে। যেমন আপনি ডিএক্সএন এর মিটিং জয়েন করেছেন, লিডারদের কথা শুনেছেন, কিছু মিটিং শুনেছেন, গুগলিং করেছেন, ইউটিউবিং করেছেন, প্রোডাক্ট ইউজ করেছেন, পার্সোনাল আইডিতে পিভি করে বোনাস পেয়েছেন, সবকিছু কিন্তু ঠিক আছে। তো এগুলি করে আপনি দেখেছেন কি যে কোম্পানিটার রিয়েলিটি আছে, এটা একটা রিয়েল কোম্পানি। হ্যাঁ, এবং হিস্টোরি জেনেছেন যে না, 31 ইয়ার্স থেকে ডিএক্সএন কাজ করছে গ্লোবালি, বাংলাদেশে 22 বছর আছে, আমাদের চোখের সামনে অনেক সাকসেসফুল লিডার আছে। এইসব দেখে কি করেছেন? আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন জার্নি কন্টিনিউজ করার পরে হয়তো দুই একজন ব্যর্থ লোকের সাথেও আপনার দেখা হয়ে গেছে ডিএক্সি ইন্ডাস্ট্রিতে। এখন সেই ব্যর্থ লোকের কথা শুনে আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকেছে যে যদি ব্যর্থ হই, কি হলো? তার মানে আপনার বিশ্বাসটা কিন্তু সঠিক মজবুত ছিল না। আপনার কিন্তু সন্দেহ ঢুকে গেছে, কিন্তু এই যে যদির সন্দেহ কিন্তু মনের মধ্যে ঢুকে গেছে, ব্যর্থ লোককে দেখে, ব্যর্থ লোকের কথা শুনে। তো এটা করা যাবে না, এটা করা যাবে না। বিশ্বাস যখন, এই যে আমি যেটা করেছিলাম, আমি খুব সুপার নেগেটিভ ছিলাম ডিএক্সএন এ, এবং যখন পজিটিভ হয়েছি, যখন স্টাডি করেছি, যখন পজিটিভ হয়েছি, যেদিন থেকে কাজ করা শুরু করেছি, সেই নেগেটিভিটিকে ওভারকাম করে সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে থেকে আমি আমার ডিএক্সএন এর জার্নি কন্টিনিউজ করব। এবং ডিএক্স তখন মাইন্ড সেট আপ করেছিলাম যে মিনিমাম স্টার ডায়মন্ড হব। এরকম মাইন্ড সেট আপ নিয়ে যখন জার্নিটা শুরু করেছিলাম, সমস্ত নেগেটিভিটিকে একপাশে রেখে, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে থেকে আমি ডিএক্সএন এর জার্নি কন্টিনিউজ করব। এবং আমার এই জার্নিতে যদি সমস্ত পৃথিবীর মানুষ আমার বিপক্ষে দাঁড়ায়, আমি আমার বিশ্বাসে অটল থাকব, আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। কোনো নেগেটিভিটির মধ্যে নেগেটিভিটি পাত্তা দেব না। আমি আমার জার্নি কন্টিনিউজ করব। যে বললাম না, যে সমস্ত পৃথিবী যদি আমার বিপক্ষে দাঁড়ায়, আমি আমার বিশ্বাসে অটল থাকবো। তো কি ঘটনা ঘটেছে বলেন? সিদ্ধান্ত নেয়ার 2 থেকে আড়াই বছরের মাথায় ডায়মন্ড কমপ্লিট হয়েছে, তার 3 মাস পরে ইএসডি হয়েছি, তার 1 বছর পরে এসএসডি হয়েছি, তার 1 বছর পরে ইএসএসডি হয়েছি। তো তো বিশ্বাস, এই যে কথাটা বললাম না, যে বিশ্বাস, এই ভিতটাকে মজবুত করবেন। এই মজবুত করার জন্য ডিএক্সএন সম্পর্কে যতটুকু নলেজ আপনি মনে করেন যে আপনার থাকা দরকার, খেয়াল করবেন,
ডিএক্সএন এর সমস্ত নলেজ নিয়ে আমরা কেউ ঘুরতে পারবো না, সমস্ত নলেজ অর্জন করা কারো একার পক্ষে পসিবল হবে না। তো যতটুকু নলেজ আপনি মনে করেন যে আপনার দরকার, আপনার হোয়াট এভার আপনার যে লক্ষ্য আছে, আপনি ডায়মন্ড হবেন, কেউ ডাবল ডায়মন্ড হবেন, কেউ ট্রিপল ডায়মন্ড হবেন, কেউ কেন অ্যাম্বাসেডর হবেন, আমি জানি না কে কি হতে চান। তো যার যে লক্ষ্যটা নিয়ে আপনি কাজ করছেন, ঠিক করেছেন যে আমি এই লক্ষ্যটা অর্জন করতে চাই, সেই লক্ষ্যটা অর্জন করার জন্য যতটুকু নলেজ থাকা দরকার বলে আপনি মনে করেন, ততটুকু নলেজ অর্জন করেন। এটার জন্য কোনো কৃপণতা করেন না। কারণ আপনি যদি সাঁতার না শিখে, মানে সাঁতার না শিখে নদীতে ঝাঁপ দেন, কি হবে বলেন তো? ডুবে মরতে হবে আর কি। ডুবে মরতে হবে। এই ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মানুষ ফেল করে এই একটা কারণে, তাদের পর্যাপ্ত নলেজ থাকে না, তারা শেখারও চেষ্টা করে না। কিছুদিন পর তারা সিস্টেমকে ব্লেম করে, লিডারকে ব্লেম করে, টিম মেম্বার কথা শোনে না, টিম মেম্বারদেরকে ব্লেম করে, এবং তারা একটা সময় সিস্টেম থেকে হারিয়ে যায়। মূল কারণটা হচ্ছে এই জায়গায়, মূল কারণটা হচ্ছে এই জায়গায়। তো কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে এই যে মানে মনোযোগ দিবেন, কিন্তু টপিক কিন্তু ঠিক আছে, যে কিভাবে সফল হবেন। তো প্রধান কথা ছিল যে বিশ্বাসকে মজবুত করতে হবে, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিশ্বাসটা কিভাবে মজবুত হবে? নলেজ অর্জন করতে হবে যতটুকু আমার দরকার। আমি মনে করি যে আমার এই জার্নিটা কন্টিনিউস করতে হলে, আমার এই টার্গেটটা ফিল আপ করতে হলে, অ্যাচিভমেন্টটা নিতে হলে, আমার যতটুকু নলেজ দরকার বলে আমি মনে করি, ততটুকু নলেজ অর্জন করতে আমি কোনো রকম মানে কার্পণ্য করব না, চেষ্টা করব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকেন্ড থিং যেটা হয়, যে আলোচনা শুনে আমরা খুব মোটিভেটেড হয়ে যাই এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করি। কিছুদিন পর কি হয় জানেন? কিছুদিন পর, এটা কিন্তু বেশিরভাগ লোকের ব্যর্থতার অন্যতম কারণ, সে নিজেই ভুলে যায় যে সে কি লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল। কিছুদিন পর সে নিজেই ভুলে যায় যে কি লক্ষ্য নিয়ে সে কাজ শুরু করেছিল। এই জন্য লক্ষ্যটাকে সব সময় চোখের সামনে যাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। আমি অনেককে বলি যে যারা হাউস ওয়াইফ আছেন, রান্না বান্না করেন, কিচেনে টানিয়ে রাখেন যে আপনার এইম কি, লক্ষ্য কি, গোল কি। যারা স্টুডেন্ট আছেন, পড়ার টেবিলের সামনে রাখেন। যিনি চাকরিজীবী আছেন, আপনার অফিসে যদি ডেস্ক থাকে, ডেস্কের সামনে রাখেন, বা বাসায় আপনি আপনার বেডরুমে বা ড্রেসিং টেবিলের সামনে, হোয়াট এভার, যে কোনো জায়গায়। দ্যাট ইজ, লক্ষ্যটাকে মানে সব সময় চোখের সামনে রাখেন, যাতে আপনার ব্যস্ততা, আপনার নানান রকম জীবনের ঝামেলা, এই ঝামেলাগুলি যতই আসুক না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনি যেন আপনার লক্ষ্য থেকে দূরে সরে না যান। লক্ষ্যটা যেন চোখের আড়াল হয়ে না যায়, এটা যেন সবসময় চোখের সামনে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এই কাজটা করবেন। নাম্বার টু, লক্ষ্যের বিপরীতে কোনো কাজ করা যাবে না, লিখে রাখেন, একদম নোট, এবং 3 স্টার দিয়ে নোট করেন এটা। যে বেশিরভাগ মানুষ কি করে, লক্ষ্যের বিপরীতে কাজ করে। যে আমি ডিএক্সএন সিস্টেম থেকে বোনাস নিতে চাই, কিন্তু আমি পার্সোনাল পিভি করি না। বলেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি জীবনে কোনোদিন ডিএক্সএন এর বোনাস পাবেন? বলেন। স্টার ডায়মন্ড হতে চান, 6টা লিঙ্ক ওপেন নাই। স্টার ডায়মন্ড হতে চান, 6টা টিম থেকে 6টা স্টার এজেন্ট হয় নাই। আপনি কোনোদিন হতে পারবেন? বলেন, পারবেন না। এই জন্য লক্ষ্য যেটা ঠিক করেছেন, সেই লক্ষ্যের বিপরীতে কোনো কাজ করা যাবে না, একেবারে না। না তো নাই। যে আমি লক্ষ্য ঠিক করেছি স্টার এজেন্ট হব, লক্ষ্য ঠিক করেছি স্টার রুবি হব, লক্ষ্য ঠিক করেছি স্টার ডায়মন্ড হব, লক্ষ্য ঠিক করেছি ডিএক্সএন থেকে মাসে কমপক্ষে মানে 6 ডিজিটের ইনকাম নেব, 1 লক্ষ টাকা প্লাস ইনকাম নেব। এই লক্ষ্যের বিপরীতে কোনো কাজ করা যাবে না। যে কাজটা করলে আপনি আপনার এই লক্ষ্যের দিকে একটা স্টেপ হলেও এগিয়ে থাকবেন, সেই কাজটা আপনি প্রতিনিয়ত করবেন। এরপরে যে পয়েন্ট, সেটা হচ্ছে কাজের একটা লিখিত পরিকল্পনা লাগবে। কাজের একটি সঠিক লিখিত পরিকল্পনা লাগবে। বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, যে তারা মনে 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 করে যে আমার তো প্ল্যান সব আছে মাথায়, কিন্তু আসলে মাথায় যেটা আছে এটা তো সেই 2 দিন পর ভুলে যাবে। ঝামেলা যখন লাইফে আসবে তখন সে ভুলে যাবে। এই জন্য লিখিত পরিকল্পনা এটা খুব গুরুত্বপূর্ণ। এবং লিখিত পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজের, যে কোনো কাজের 50% কমপ্লিট হয়ে যায় ওই কাজের একটি সঠিক লিখিত পরিকল্পনার মাধ্যমে। যে কোনো কাজের 50% কমপ্লিট হয়ে যায় ওই কাজের একটি সঠিক লিখিত পরিকল্পনার মাধ্যমে। কথাটা খেয়াল রাখবেন। তো লিখিত পরিকল্পনা কি করবেন? এই লিখিত পরিকল্পনাটা
ডেলি মানে ডেলি বেসিস হইতে পারে যে আগামীকালকে আমি কি কাজ করব। এই কাজের একটা লিখিত পরিকল্পনা চাইলে আমি আজকে রাতেই কমপ্লিট করে রাখতে পারি। মাসের শুরুতে পুরো মাসে আমি কি কাজ করব তার একটা লিখিত পরিকল্পনা রাখতে পারি। এবং ফাইনালি যে একটা বছরে আমি কি অ্যাচিভ করতে চাই, কি অ্যাচিভমেন্ট চাই, এটার একটা লিখিত পরিকল্পনা আমরা রাখতে পারি। যে যেভাবে মানে পরিকল্পনা করলে আপনার কাজটা সহজ হবে বলে আপনি মনে করেন, আপনি সেইভাবে লিখিত পরিকল্পনা করবেন। এবং এটা যদি একা একা করতে না পারেন, আপনাদের ইমিডিয়েট আপলাইন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার ইমিডিয়েট আপলাইন যদি মনে করেন যে না, উনিও ঠিক মতো পরিকল্পনা করে দিতে পারছেন না, তাহলে এর উপরে আরো যারা আছে তাদের কারো না কারো সহযোগিতা নিয়ে আপনি আপনার এই লিখিত পরিকল্পনাটা কমপ্লিট করে নিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং বেশিরভাগ মানুষ এই কাজটা কিন্তু আসলে করে না, যার কারণে ব্যর্থ লোকের সংখ্যা কিন্তু আসলে বেশি। আসলে ব্যর্থ লোকের সংখ্যা বেশি। তো আমি যে পয়েন্টস গুলি আলোচনা করেছি, আসলে এই এতটুকু, এই পয়েন্টস গুলি যদি আপনারা ফলো করেন, তাহলেই কিন্তু মানে এই ইন্ডাস্ট্রিতে মানে সফলতা বলতে আসলে খুব বেশি, বেশিরভাগ মানুষেরই মানে আসলে টার্গেট থাকে যে মান্থলি যদি লাখখানেক টাকা ইনকাম করতে পারি এনাফ। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারা, এটা তো আসলে খুব কম মানুষই পারে। এবং আমাদের যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম মানে কনসেপ্ট, এই কনসেপ্টটা ফলো করে, তো আপনারা এইগুলি সব পুরোনো আলোচনা আপনারা জানেন যে এই কনসেপ্ট ফলো করে মানে যে কেউ চাইলে যে কোনো দেশে বসে যে কোনো পেশার পাশাপাশি জবের পাশাপাশি করতে পারে। এটা আরো সুযোগ, বিশাল সুযোগ। এবং এবং এটা ডিএক্সএন সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে যে যে এই এই ইন্ডাস্ট্রি খেয়াল করবেন যে ডিএক্সএন যদি মানে ডাইরেক্ট সেলিং সিস্টেমে তার পণ্য বিপণন না করতো, আমরা কিন্তু এই কোম্পানির, এই মানের একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমাদের কারো ছিল না। এই কোম্পানি কিন্তু আপনার আমাকে ডাকতো না কথা বলতে এই প্রোডাক্ট নিয়ে। সুতরাং আমরা সুযোগ পেয়েছি। এবং মোস্ট অফ দা পিপল কি করে জানেন, এই সুযোগটাকেও আসলে বুঝতে পারে না। মানে তারা সুযোগ, এটাকে যে একটা সুযোগ এটাও তারা বোঝে না, তারা এটাকে মনে করে ঝামেলা। এটাকে কি মনে করে, এটাকে ঝামেলা মনে করে। কিন্তু এটা যে আসলে একটা সুযোগ, এই সুযোগটাকেও সুযোগ হিসেবে বেশিরভাগ মানুষ চিনতে পারে না। এই জন্য কি করবেন, সুযোগকে চিনতে হয় মুক্ত মন নিয়ে। মুক্ত মন নিয়ে সুযোগকে সবাই মানে চেনা এবং বোঝার চেষ্টা করবেন। এবং সব সময় পজিটিভ পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করবেন। বলবেন যে লিডার, সব সময় কি আসলে পজিটিভ মাইন্ডে থাকা যায়? হ্যাঁ যায়, সব সময় পজিটিভ মাইন্ডে থাকা যায়, প্রোয়েক্টিভ থাকা যায়। ছোট্ট একটা গল্প বলে আলোচনা শেষ করছি। এক বৃদ্ধা মহিলা, এক বৃদ্ধা মহিলা এবং তার দুটো মেয়েই বিবাহিতা। এবং তাদের দু মেয়ের দুজন জামাই। তো দুই জামাই দুইটা ব্যবসা করে। বড় মেয়ের জামাই ছাতার ব্যবসা করে, আর ছোট মেয়ের জামাই নুডলসের ব্যবসা করে। খেয়াল করবেন যে এই যে সবসময় প্রোয়েক্টিভ থাকা, সবসময় পজিটিভ থাকা কিভাবে সম্ভব। তো যখন এবং ওই মহিলা সবসময় কান্না করে, সবসময় কান্না করে। কেন কান্না করে? যে যখন রোদ ওঠে তখন উনি কান্না করে। কেন? উনি ওনার ওই মানে ছাতার ব্যবসায়ী যিনি মেয়ের জামাই, তার কথা চিন্তা করে যে আজকে রোদ উঠেছে, বৃষ্টি নাই, তার তো ছাতা বিক্রি হবে না। খেয়াল করবেন এই যে পজিটিভ থাকা, প্রোয়েক্টিভ থাকা কি করে সম্ভব হয়? তো কান্না করে। আবার যেদিন বৃষ্টি নামে, সেই দিন উনি ছোট মেয়ের জামাইয়ের কথা চিন্তা করে যে আজকে বৃষ্টি নেমেছে, সে যে নুডলস বানায় এটা তো রোদে শুকাইতে পারবে না, রোদ নাই, তাহলে তার তো ব্যবসা হবে না, সে কান্না করে। তো একজন এর মধ্যে মানে একজনের সাথে দেখা হলো এবং তিনি তাকে পরামর্শ দিলেন যে দেখেন, এই যে রোদ এবং বৃষ্টি, এইখানে আপনার কোনো হাত নাই। আপনি কান্না করে বৃষ্টি বন্ধ করতে পারবেন না, আপনি কান্না করে রোদ ওঠাও বন্ধ করতে পারবেন না। তাহলে আপনি কি পারেন? আপনি পারেন আপনার চিন্তার চ্যানেলটাকে পরিবর্তন করে দিতে। মানে যেদিন আপনার বৃষ্টি নামে, সেই দিন আপনি কি করবেন? এতদিন বৃষ্টি নামলে আপনি আপনার ছোট মেয়ের কথা চিন্তা করতেন, এরপরে যখন বৃষ্টি নামবে আপনি আপনার বড় মেয়ের কথা চিন্তা করবেন, মেয়ের জামাইয়ের কথা চিন্তা করবেন যে আজকে বৃষ্টি নেমেছে, শুকর আলহামদুলিল্লাহ, আজকে বড় মেয়ের ছাতার ব্যবসায়ী, তার বিজনেস ভালো হবে, ছাতি বিক্রি বেশি হবে। আবার যেদিন রোদ উঠবে সেদিন ছোট মেয়ের জামাইয়ের কথা চিন্তা করবেন যে আজকে রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ, আজকে ছোট মেয়ের নুডলসের ব্যবসা ভালো হবে। তার মানে কি, খেয়াল রাখেন, এই যে প্রকৃতির কিছু যে মানে অলঙ্ঘনীয় কিছু নিয়ম আছে, সেখানে কিন্তু আমাদের কারো কোনো হাত নাই। আমরা কিন্তু চাইলে সেটাকে পরিবর্তন করতে পারি না। কিন্তু আমরা চাইলে আমাদের এই যে চিন্তার চ্যানেলটাকে পরিবর্তন করে দিয়ে আমরা কিন্তু আসলে পজিটিভ থাকতে পারি।
এই ইন্ডাস্ট্রিতে আপনি বেশিরভাগ সময় নেগেটিভ মানুষদের সাথে দেখা হবে। তারা বলবে, আর এই অমুকে তো জয়েন করেছিল, তো কিছু হয় নাই, এইটা হয়েছে সেটা হয়েছে, অমুকের হয় নাই, আমার কেন হবে না? একই স্কুল, একই কোশ্চেন, একই টিচার, কেউ পাশ করে কেউ ফেল করে। এখন ফেল করা স্টুডেন্টকে ফলো করে আপনি যদি বলেন যে অমুকে মানে ফেল করেছে, তাহলে আমিও ফেল করব, তাহলে ওই স্কুল থেকে কেউ পাশও তো করেছে, তাকে ফলো করেন, তাকে ফলো করেন। তার মানে হচ্ছে, যদি এখান থেকে সাকসেস হতে চান, আপনাকে অবশ্য অবশ্য অবশ্যই একজন সাকসেসফুল লিডারকে ফলো করতে হবে। এই ফলো করা শুধু তার ফ্যান হওয়া না, এই ফলো করা মানে তাকে পছন্দ করা না, এই ফলো করা মানে হচ্ছে ওই লিডার যে কাজ করে সফল হয়েছে সেই কাজগুলি আপনাকে করতে হবে। ক্লিয়ার হয়ে নেন। আমরা ফলো করা মানে মনে করি লিডারের ফলোয়ার হলাম, লিডারের ফ্যান হলাম, লিডারের কথা ভালো লাগতেছে, এটা মানে খুব ভালো লাগতেছে, এই ভালো লাগা দিয়ে তো ভাগ্যের পরিবর্তন হবে না। এই ভালো লাগা দিয়ে আপনার আইডিতে পিবি ঢুকবে না। এই ভালো লাগা দিয়ে আপনার স্ট্যাটাস তৈরি হবে না। আপনার স্ট্যাটাস তৈরি হতে হলে আপনার আইডিতে পিবি লাগবে। তার মানে আজকে জুবাইদুর রহমান ভাই এখানে এসএসডি হয়েছেন, ইব্রাহিম ভাই ইএসডি হয়েছেন, আরো অসংখ্য লিডার আছেন। হ্যাঁ, তারা কি পিভি না করে মানে পজিশন অর্জন করেছেন? তারা কি পিভি না করে বোনাস পান? তারা কি কোয়ালিফাই নিশ্চিত না করে বোনাস পান? বলেন। তার মানে আপনি যে লিডারকে ফলো করছেন, আপনি যে লিডারকে আইডল মনে করছেন, ওই লিডার যে ধরনের কাজ করে আজকে সফলতার মঞ্চে দাঁড়িয়েছে, আপনি যদি সেই কাজগুলি করেন তাহলে বোঝা যাবে যে আপনি তাকে ফলো করছেন। আর সেই কাজগুলি না করে যদি আপনি বলেন তাকে ফলো করছেন, তাহলে আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন, নিজেকে মিথ্যা মানে সান্ত্বনা দিচ্ছেন যে আমি অমুককে ফলো করছি। নো, নেভার, এটা করা যাবে না। তার মানে হচ্ছে, ফাইনালি আমি সামারাইজ করতে চাই যে আমরা যে কোনো একজন লিডারকে, লিডারের অভাব নাই এই পৃথিবীতে, ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল লিডারের অভাব নাই। বাংলা কমিউনিটিতে এখন অনেক লিডার, যে কোনো একজনকে আপনি আপনার আইডল হিসেবে মেনে নেন, এবং তিনি যে কাজগুলি করে ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন বলে আপনি মনে করেন, সেই কাজগুলি আপনি করেন। এবং কাজ ছাড়া, ভাই, কাজ ছাড়া ভাগ্যের পরিবর্তন হবে না। শেষ করছি কোরআন শরীফের সূরা বালাদের 4 নম্বর আয়াতটা দিয়ে। এবং আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। যারা কষ্ট এবং পরিশ্রমের উপর নির্ভরশীল হবে তারা ভালো থাকবে, তারা সফল হবে, তারা দুনিয়ায় সফল হবে এবং আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু ডিএক্সএনটাকে হাতে পেয়েছি, এবং এখানে অন্যের কল্যাণের মাধ্যমে নিজের কল্যাণ করা সম্ভব, মানুষকে সুস্বাস্থ্যের আহ্বান জানিয়ে, মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়ে দিয়ে, নিজেদেরও সফলতার মঞ্চে দাঁড় করানোর সুযোগ আমরা পাচ্ছি, সেহেতু আমরা ডেফিনেটলি ডেফিনেটলি আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা আমাদের কাজে মনোযোগী হব এবং আল্লাহর কাছে দোয়া করব যে, করুণাময়, তুমি আমার কাজকে সহজ করে দাও, হৃদয়কে প্রশস্ত করে দাও, কণ্ঠের জড়তা দূর করে দাও, যাতে সবাই আমার কথা বুঝতে পারে। আমিন। কাজ করবেন এবং এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ। যারা শুনছেন, প্রত্যেকে যার যে টার্গেট, যার যে স্বপ্ন, পজিশন নিয়ে সেই জায়গায় পৌঁছবেন, সেই আশাবাদ রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, জ্যাকসন।